এইটা হলো আমাদের আজকের পারফরমেন্স। আচ্ছা, প্রসূনদায় বেশিরভাগ ধরছে, আমি শুধু দুই একটা। কই মাছের সাইজ, শিং মাছ, কই মাছের সাইজগুলো দেখেন। আরে বাপরে, সাইজটা একটু ভালো হতো দেখা। আরে বাপরে, আবার চলছি। আজকে যাবো সে ক্রান্তি পার হয়ে লোকাল মাছ ধরবো। আজকে আজকে শিং, মাগুর, কই যা পাবো সবই ধরবো। কইলা ধরলে সুন্দর, কোনো ধরনের টিকিট না, লোকাল পুকুরে যেখানে মাছ হয়, নদীর ধারে, গর্তে, সেই সব জায়গায় আজকে যাবো মাছ ধরতে। আছে সাথে আছে প্রসূনদা আর আমি, আরো 2-3 জন দাদা আছে, তারা আলাদা আলাদা বাইকে গেছে। একসাথে সবাই বেরিয়েছি। এখন দেখি হাতে 2-3 ঘন্টা সময় আছে, 2-3 ঘন্টায় কতখানি মাছ ধরতে পারি আমরা। উপর দিয়ে আলাদাই ঠান্ডা লাগছে একটা ওয়েদার। হ্যাঁ, ওয়েদারটা আলাদাই ঠান্ডা ঠান্ডা। ঘুরে ঘুরে গেছে। চলো আমরা ব্যারেজ তো পার হলাম। ব্যারেজ হয়ে এবার আরো আমাদেরকে অনেকটা দূর যেতে হবে। বুঝতে পারছি না দাদা। মোটামুটি ভালো স্পিডেই চালালাম। রাস্তার মাঝে ক্যাচাল লাগছে। এবার ক্যাচাল ভাই মারামারি করিস না তোরা, যেতে দে। কারণ তুমি যেহেতু করছিল ওদের কাছে আছে, চলতে থাকো। তারপরে তোমরা আসো। এইখানটার মধ্যে 100 গ্রাম আছে, 1, 2, 3, 4 জন। ওইখানে আরো আছে 200 গ্রাম, বুঝছো? যদি এখান থেকে লাগবে চলবে, রেখে দিবা। আশেপাশে পরিবেশটা খুব সুন্দর, একেবারে গ্রাম্য পরিবেশ। মাঝখানে ছোট একটা নদী গেছে, নদীর উপরে এগিয়ে যাচ্ছে। এই নদী যেখান দিয়ে গেছে তার আশেপাশে সব জায়গায় যেখানে জল আছে, সব জায়গায় ছোট বড় মাছ আছেই। ডিম কই ডিম? ডিমটা বললো কি? এই যে ডিম এখান থেকে নিয়ে যাও। কি রকম রে ডিমটা? বলে কালকে কি রকম? ট্যাংরা হইলে আবার খাইতো, ট্যাংরা ছিল না মনে হয়। কই ছিল। ওখানে ফার্স্ট বর্নি হয়ে গেছে। কইয়ের সাইজ কি মাইরি! তোমার যেটা আমার মাছ তো। হ্যাঁ, ছোট বসে আমার, আমি পাইতে গেলাম। তুই পাচ্ছিস তোর জায়গা থেকে, তুমি খালি উঠাইলা। ওই সাইজ কি কইয়ের! রাখো রাখো রাখো। ডিব্বা কই? চলো আজকের ফার্স্ট বর্নি হইলো। আমি রেডি করছিলাম সব। আমার সব ক্যামেরা রেডি করার আগে দেখি বেনু দা তার বর্নি করে নিয়েছেন। একটা ছোট্ট একটা কই মাছ, ছোট না তাও মাঝারি সাইজের একটা কই মাছ ধরে ফেলেছে। মাছ কিন্তু এখানে সব জায়গাতেই আছে, যেখানেই ছিপ পাতা যাবে সেখানেই কিন্তু মাছ খাবে। ধৈর্যও ধরতে হবে না, ধরতে গেলে ছিপ ফেলানোর অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু মাছ খাওয়া শুরু হয়ে যাবে। তবে এখানে একটা বিষয় হচ্ছে, এক জায়গায় বেশিক্ষণ ছিপ পাতা যাবে না। কিছু মাছ ধরা হয়ে গেলে আবার উঠে অন্য জায়গায় পাততে লাগবে কিন্তু। রাস্তা নাকি? আচ্ছা হ্যাঁ, হুম হুম। এই খাইছে বলবো, আমাদের মধ্যে এ খাইছিল তো। আরে রেকর্ড তো করছি দাদা। এই তো মায়ের করছে। গিলবে তো, তোমার তখনই গিলে নিছিল, তুমি তাও টাইম দিয়ে গেছো, আরো গিলে যাচ্ছিল। আমাদের নন্দীজি
হুম, তাই তো ছাড়তে হবে। ওই তো এখানে পেলাম না মাত্রই টেনে নিয়েছে, এই তো একটা। কই বাবাজি, কই ওই বাবাজি, বৌদি কেন ফোন করে? হ্যাঁ হ্যালো, এই যে দাদা, হ্যাঁ ফোন নিয়ে কিছু বলতে? হ্যাঁ কেন? ওটা ওই ঘরে, আমার ঘরে রাখা আছে। হ্যাঁ এবার আমরা এবার নতুন একটা জায়গায় আবার এসে বসলাম। আমার গাড়ি রাখার সাথে সাথে দেখি তার সাথে সাথে প্রসন্দা অলরেডি ছিপ পাতা এখানে শুরু। মানে এক মুহূর্তের জন্য প্রসন্দা অপেক্ষা করতে পারবে না। দেখি প্রসন্দা এখানে কি করতে পারে। তেরি খেয়ে বসেছিল। দিলে খাই না। হুম, প্রসন্দার মধ্যে একটা কিন্তু বিশেষত্ব আছে, যে প্রসন্দা যে কোনো জায়গা দেখলে বুঝে যায় চট করে যে এখানে মাছ হবে কি হবে না। যেমন এই জায়গায় তো আমি হলে কোনোদিনও এখানে পারতাম না, কিন্তু প্রসন্দাকে দেখি এইখানে দেখা মাত্রই বলছে হ্যাঁ এখানে মাছ হবে। আর পাতার সাথে সাথে দেখি মাছ খেয়েই যাচ্ছে এখানে। প্রসন্দা তো এবার টোপে টোপের চেষ্টা করছে তোলার। ওরে বাপরে, সেই সাইজ, সেই সাইজ। একেবারে দেখি দেখি দেখি, এই তো দেখি দেখি। আরে আরে বাপরে, সাইজটা একটু ভালো হতো দেখা। আরে বাপরে, দেখি উঠছে উঠছে, কে বলছে জঙ্গলে? কই মাছ এখন বলতে মাছ বড় হয় না তো। এগুলো যে বৈশাখ মাছ যেগুলো বাচ্চা ছাড়ছে ওইগুলো। দেখি ডিম দিয়ে পাতুক আবার। ডিম দাদা দেখো, এটাও বড় মাল। বড়গুলা খাওয়া স্টাইল লাগে, বুঝছো? বড়গুলো কি আছে আচ্ছা, একদম দুবাই। কন্টিনিউ। এগুলো আবার জল যদি ফোনে ভেসে যায়, হ্যাঁ, বাইরে চলে যায়। ঘরে উঠানো চলে যাবে তখন। হ্যাঁ, বৈশাখ মাসে চৈত্র যে জল হয় না, হ্যাঁ, বাড়ির ওপর দিয়ে উঠান দিয়ে চলে যায় ওই মাছ।
এখানে মেন বাসাটা ওইখানে এতক্ষণ বাসাতে তুমি ছোট্ট বলো দাদা, এই এই মাছ ধরতে আসছি। কোথায়? গাজল বেড়েছে থাকলে হবে নাকি? আমরা আছি এখন চরুঙ্গি বলে একটা জায়গা আছে তোমার, ক্রান্তি ক্রান্তি, এটা কি? ক্রান্তি চরুঙ্গি। ওইখানে আসবে কি এদিকে? এইবার একটা বড় দেখুন হচ্ছে বৃষ্টি নামবে একটা দাদা, রাতে হলে হোক, বাড়ি যাওয়ার আগে না হলেই না ভালো হতো। খাচ্ছে খাচ্ছে, আয় আয় আয়, উঠ 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 উঠ। এই তো একটা উঠছে, বাপরে হেভি সাইজ। আরে আরে লাফাইস না রে, লাফাইস না রে, কোথায় গেলি রে, কোথায় নিয়ে গেলা দেখাও, কোথায় গেল মাছ আমার? দেখি কি মাছ ধরছি এটা আমি, আরে বাপরে, না না আসছে জিপাটা দিয়ে আসো। হ্যাঁ জিপাটা ধরো 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 ধরো, মোটামুটি মাছ ধরা শেষের পথে। বাপাশে যত পুকুর আছে এই পাশে সব জায়গাতেই মাছ পাওয়া যায়। আমার আবার এই পাশে ডান পাশে এই বাড়ির পিছনে এই যে একটু জলের মতো জায়গা, এখান থেকেই এতক্ষণ ধরে কই মাছগুলো ধরলাম। খুব সুন্দর, এখনো লেগে আছে। এই তো আমাদের খুব সুন্দর। কি দাদা মাছ আমাদের আজকের মতো মাছ ধরা শেষ। এখন সবাই একে একে দেখি কে কত ধরতে পেরেছে। দেখা যাক কে সব থেকে বেশি ধরতে পারলো আজকের রাতে। আমাদের এই হলো একজন আমাদের, তাদের আছে আজকে কত হয়ে ধরছে দেখি। এই হলো আজকের কালেকশন, মোটামুটি সাইজ মিডিয়াম আছে। একজনের কালেকশন, একজনের, এখনো তো সবার কালেকশন বাকি আছে। ঠিক ঠিক, ডান ডান ডান।
মাথা করে উঠাইছিল ওই মাছটা ওই উঠান যেত না লুজ করতে হতো। এই যে আর এক দাদা খাচ্ছে একটা শোল টাকি পাইছে ও আমার তো সালা মোবাইল হ্যাঁ ঠিক আছে এবার টাকি এটা না ঠিক না মাইন টাকি এইটা হলো আমাদের আজকের পারফরমেন্স আচ্ছা প্রসুনদায় বেশিরভাগ ধরছে আমি শুধু দুই একটা সাইজ দেখো কই মাছের সাইজ শিং মাছ এই যে কই মাছের সাইজগুলো দেখেন সবই কই শুধু একটা শিং মাছ আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ আবার দেখা হবে নতুন এক জায়গায় মাছ ধরতে গিয়ে নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো